এত বড় পৃথিবীটাকে চোখের সামনে দেখছিস, এত পড়াশোনা করেছিস, লেখাপড়া শিখেছিস, এখন তো দুনিয়াটাই তোদের হাতের মুঠোয় রে। তোর কি মনে হয় তুই এতটুকু এগিয়েছিস? পড়ার বইয়ের বাইরে তোর জীবনে আর কিচ্ছু হয়নি, তাই এখনো বলছি সামলে থাক। উফ পিসিমণি, এরপর থেকে না অ্যাটলিস্ট আমাকে অন্য সময় খেতে দিও, হয় আগে নয়তো পরে। এই এত অশান্তি, এত ছোট ছোট কথা আমি একদম সহ্য করতে পারি না, বিশেষ করে আমার প্রিয়জনদের সম্পর্কে। তা পারবি কেন? পারবি কেন? চোখ থাকতে তো অন্ধ হয়ে আছিস, পারবি না? খুব তো খেজুর গাছে নাক ঘষতে গেছিলে, মুখে জামা ঘষে দিয়েছে তো। দূর দূর করে তাড়িয়েছে। মৌয়ের সাথে তো প্লুটোর বিয়ে হচ্ছে। শাট আপ! তুমি কিন্তু তোমার অধিকারের সীমা ছাড়িয়ে যাচ্ছ বৌদি ভাই। আমার জীবনে উকি দেওয়ার অধিকার আমি তোমাকে দিইনি। শোনো বৌদি ভাই, আজকে যে দিনটা তুমি দেখছো এটা কিন্তু প্রকৃত সত্য নয়। একদিন তোমার জীবন এমন ভাবে ঘুরবে না, সেদিন কিন্তু তোমার দুঃখে কুকুর বেড়ালও কাঁদবে। এর থেকে বেশি আমার আর মুখ খুলিও না। কতদিন কতদিন এভাবে দাদাভাইকে তুমি বশ করে রাখবে? একদিন তো মোহ ভাঙবে দাদাভাইয়ের। একদিন তো দাদাভাই নেশা কেটে যাবে তোমার ওপর থেকে। সেদিন কিন্তু দাদাভাই প্রকৃত সত্যিটা বুঝতে পারবে। শোনো, আমি চাইনি তোমাকে অপদস্থ করতে, কিন্তু তুমি যখন আমার মাকে অপদস্থ করে যাচ্ছ তখন তো আমি তোমাকে স্পেয়ার করব না। আমার মা আমাদের প্রাণ, আমার নতুন কাকু আমাদের প্রাণ। তুমি কি চাও বৌদি ভাই এমন কোনো কথা এখানে উঠে পড়ুক যার কোনো উত্তর তোমার কাছে নেই? সরি মিঠি, আমার জীবনে না এমন কিছু নেই। মানে আমার বিষয়ে তুমি 1 লাখ লোকের সামনে দাঁড়িয়ে কোনো কথা বললেও আমি অপ্রস্তুত হব না। তাই নাকি? তাহলে তো বাধ্য হয়ে আমাকে নামটা বলতেই হচ্ছে। কি বলতে চাইছো তুমি? দুনিয়াটা খুব ছোট বৌদি ভাই। তুমি সম্রাটকে চেনো তো? সম্রাট পট্টনায়ক। চিরসখা সোম থেকে রবি প্রতিদিন রাত 9টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।